যেই বান্দার কারণে আমি রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করেছিলাম, ওই বান্দাটা তুমি যখন বারবার এলান করে দিয়েছো, ওই বান্দাটা ৭০,০০০ উম্মতের মধ্য থেকে একজন বান্দা। ওই বান্দা নিচের দিকে তাকায়া আমি আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তোমার সঙ্গে ৪০ বছর ধরে নাফরমানি করেছি, তুমি এখন পর্যন্ত কারো সামনে আমাকে প্রকাশ করে দাও নাই। আয় আল্লাহ, আমার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে। আল্লাহ, ও দরদি আল্লাহ, আজকে আমি তওবা করতেছি, আপনি বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে মুসা, ওই বান্দা সম্মানের ভিক্ষা চাইছে আমি আল্লাহর কাছে। ওই বান্দাটা খাঁটি দিলে তওবা করেছে। এই ৭০,০০০ উম্মতের ভিতরে ওই বান্দাটা রব্বুল আলামিনের কাছে বারবার তওবা করার কারণে আল্লাহ পাক তার তওবা কবুল করিয়া নিয়ে ওই জমিনের মধ্যে আবার বৃষ্টি দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. সকল দর্শক করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবাসা দিয়ে মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বাংলার এই প্রান্ত থেকে মদিনার সেই প্রান্তে যেখানে রাসূল ঘুমিয়ে উম্মতের জন্য কান্না করে, সকলেই মহব্বত নিয়ে সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে জুমায় আলোচনার বিষয় ছিল নামাজ সম্পর্কে, যে আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তো এই নামাজের বিস্তারিত আলোচনা করতেছিলাম। কিন্তু যাই হোক, এর মাঝে হঠাৎ করে একটা আলোচনা বের হয়েছে। আজকে আলোচনা করতে চাচ্ছিলাম বর্তমানে পরিস্থিতি সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কেন গজবের মধ্যে ফেলান, কেন বান্দাদেরকে গজব দেন। যেই বান্দাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে নিজের হাতে তৈরি করে আল্লাহ পাক এই সমস্ত বান্দাদেরকে কেন বিপদগ্রস্ত করেন, এই বান্দার উপর কেন আযাব নাজিল করেন, এই সম্পর্কে আলোচনা আমি এই জুমায় করতে চাচ্ছি। নামাজের যে বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে করা হবে। তো আজকের আলোচনা বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বারবার গজবের মধ্যে ফেলেন, কেন আমাদেরকে বারবার গজবের মধ্যে গ্রেফতার করেন, আমাদেরকে কেন এত কষ্টের মধ্যে আল্লাহ তাআলা রাখতেছেন। অবশ্যই কোনো কারণ আছে না নাই? তো যাই হোক, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ এই সম্পর্কে আমি অল্প সময়ে কয়েকটি কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যাই হোক, বর্তমানে পরিস্থিতি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব আমাদের মধ্যে, সেটা হলো আকাশ থেকে কোনো বৃষ্টি নাই। গাছ গাছালি পশু পাখি পর্যন্ত তারা বৃষ্টির জন্য বর্তমানে চেয়ে আছেন। মানুষ তো চেয়ে আছেই। মানুষের বাংলাদেশে অনেক জেলায় আপনার টিউবওয়েলে পানি নাই, নিচে পানি নাই, টিউবওয়েলে পানি উঠতেছে না, তারা অনেক কষ্ট করে জীবন যাপন করতেছে। আল্লাহ পাক যে আমাদেরকে এই গজবের মধ্যে ফেলাইলেন, বান্দাকে যে পানি দিয়ে কষ্ট দিচ্ছেন কেন? অবশ্যই কারণ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে লোক সকল, এই দুনিয়াতে যত ভালো খারাপ কিছু আসবে রব্বুল আলামিনের পক্ষ থেকে, এই দুনিয়ার জমিনে যত ভালো খারাপ কিছু আসুক না কেন, তোমরা বুঝে নিও এটা তোমাদের হাতের কামাই। মনে করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের মাঝে কোনো বরকত, কোনো নিয়ামত আসলো, এটা আপনার বুঝতে হবে এটা আল্লাহ পাক আমার হাতের কামাই। আমি আল্লাহ তাআলার ইবাদত করেছি, আল্লাহ পাক সেই বিনিময়ে দুনিয়াতে আমাকে দিয়েছেন। যদি কোনো গজব আসে, এটাও মনে করবেন এই গজবগুলো আল্লাহ তাআলা দিলেন, এটা আল্লাহ তাআলা দিয়েছেন বটে, ঠিক আছে, কিন্তু এটা আমাদের হাতের কামাই। কার কামাই? এটা আমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে এই দুনিয়ার মধ্যে যত ভালো খারাপ কিছুই আসুক না কেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে, আসমান থেকে আসুক, জমিন থেকে আসুক, তোমাদের বুঝতে হবে এই সমস্ত সব কিছুই হলো তোমাদের হাতের কামাই। এটা কার কথা? আল্লাহ তাআলার কোরআনুল কারীমের ভাষায়। কোরআনুল কারীম বলেন এইটা আল্লাহ পাকের ভাষা, অথচ এটা মিথ্যা হওয়ার কোনো সন্দেহ করার কোনো জায়গা নাই। এখন মনে করেন এই যে গজবটা আসতেছেন, আমাদের কি গুনাহ? আমরা কি অপরাধ করেছি? আমরা কি অপরাধ করেছি যে আল্লাহ পাক যে অপরাধের কারণে আমাদেরকে গুনাহের মধ্যে ফেললেন? আমরা অনেকেই তো নামাজ পড়ি, অনেকে ইবাদত বন্দেগী করি, তাহাজ্জুদ করি, দান সদকা করি, হজ করি, তারপরেও রব্বুল আলামিন কেন আমাদের উপরে গজব নাজিল করলেন? আসলে দেখেন, যদি সমাজের মধ্যে একজন মানুষ, তার কারণে আল্লাহ পাক পুরো সমাজে গজব দিবেন, আসলে বিষয়টা এরকম না যে একজন মানুষের জন্য পুরোটা মানুষ, একজনের উপর গজবটা আসবে শুধু একজন যে গ্রহণ করবে এরকম না। একজনের কারণে পুরো সমাজের মানুষটা ওই গজবের মধ্যে গ্রেফতার হতে হবে। আবার যদি একজন মানুষের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো রহমত আসে, তে বুঝতে হবে আল্লাহ পাক একজন ভালো মানুষের বরকতে প্রত্যেকটা খারাপ মানুষও সেই রহমতটা গ্রহণ করতে পারে। তাহলে বুঝতে হবে যে আমাদের দেশে বা আমাদের সমাজে আল্লাহ পাক যে গজব নাজিল করেছেন, এটা মনে করবেন বিষয়টা এরকম না যে আমি তো ইবাদত করি তাহলে তো আল্লাহ পাক গজব দিচ্ছেন, আমার কারণে দিচ্ছে না। যদি গজব আসে এটা আপনি বুঝে নেবেন যে কোন এক বান্দা আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করে, নাফরমানি করার কারণে আজকে ওই বান্দার কারণে আল্লাহ পাক আমাদেরকে পুরা জাতি সহ মুসলিম অমুসলিম পশু পাখি যত জীবজন্তু আছে শুধুমাত্র মানুষের কারণে প্রত্যেকটা জীবজন্তু এই আযাবের মধ্যে গ্রেফতার হয়ে আছে। এখন চলে আসেন, এই যে গজবটা আসতেছে কার কারণে? এই বান্দাটাকে কার কারণে আল্লাহ পাক এই গজবটা দিচ্ছেন? এই গুনাহগারকে। এটা আপনি যাচাই বাছাই কেমনে করবেন? আপনি কাকে সন্দেহ করবেন? আমাদের করণীয় কি? যে আল্লাহ পাক তো আমাদেরকে গজবটা দিচ্ছেন, এটা কার কারণে দিচ্ছেন, কাদের কারণে দিচ্ছেন, এইটা বান্দা আমরা যাচাই বাছাই করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ পাক ভালো জানেন এটা কার কারণে গজব এই দুনিয়ার মধ্যে দিবেন। আমাদের করণীয় হলো যার কারণে গজব আসুক না কেন, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উত্তোলন করে বলা দরকার, আয় আল্লাহ আমার কারণেই জমিনের মধ্যে গজব, আমার কারণেই গজব, আমাকে আপনি মাফ করেন, তওবা করতেছি আর গুনাহ করব না। এইরকম করে আমরা যে যার নিজের স্থান থেকে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, তাহলে আল্লাহ পাক এই জমিনের মধ্যে আবার পুনরায় শান্তি দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ঠিক এইরকম আকাশ থেকে বৃষ্টি বন্ধ, তো সমস্ত মানুষ বৃষ্টির জন্য পাগল, গাছের পশু পাখি পর্যন্ত তারা বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, কিন্তু আল্লাহ পাক বৃষ্টি দেন না। তো সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে একটা পরামর্শ করতেছেন যে এই অবস্থায় তো আমাদের বৃষ্টি দরকার, তাহলে আমরা কোথায় যাব, আমরা কি করব? বারবার তো দোয়া করতেছি, আল্লাহ পাক তো দোয়া কবুল করতেছে না। তো সমস্ত মানুষ যখন পানির প্রয়োজন হয়ে গেছেন, যেমন বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক জেলায় পানি নাই, তারা অনেক কষ্ট করে চলতেছেন, ঠিক এরকম আরশে ভয়াবহ অবস্থা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হয়েছিল। তো মানুষগুলো পরামর্শ করে বলতেছেন যে আমরা সকলে মিলে একটা পরামর্শ করে এইটা বৃষ্টি তো আমাদের দরকার, আমরা দোয়া করতেছি আল্লাহ পাক এটা কবুল করতেছে না, অতএব আমরা সকলেই মিলে আল্লাহর নবী আল্লাহর দোস্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা তার কাছে যাব, যাওয়ার পরে যদি আল্লাহর নবী দোয়া করে অবশ্যই আল্লাহ পাক দোয়া কবুল করবে। কারণ আমরা মানুষ পাপী হইতে পারি, আল্লাহর নবী রাসূল তারা তো নিষ্পাপ, তারা তো মাসুম। তো সমস্ত মানুষ আল্লাহর নবীর কাছে গেলেন দোয়া নেওয়ার জন্য, যে আল্লাহর নবী দোয়া করলে দোয়াটা কবুল হবে আর এই জমিনের মধ্যে বৃষ্টি আসবে।
মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ৭০,০০০ উম্মত, ১,০০০ ২,০০০ নয়, ৭০,০০০ উম্মত, সমস্ত মানুষ একত্রিত হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। যাবার পরে ডাক দিয়ে বলেন, মুসা, আমাদের এই জমিনের মধ্যে বৃষ্টি দরকার। ৭০,০০০ মানুষগুলো আমরা দোয়া করতেছি, কিন্তু রব্বুল আলামিন আমাদের দোয়াটা কবুল করতেছে না। ও আল্লাহর দোস্ত বন্ধু, তাহলে আপনি একটু দোয়া করিয়া দেন যাতে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পুনরায় বৃষ্টির ব্যবস্থা করিয়া দেয়। এবার মুসা আলাইহিস সালাম ৭০,০০০ উম্মতদেরকে নিয়ে দোয়া করতেছেন। ১,০০০ ২,০০০ নয়, ৭০,০০০ মানুষদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের দরবারে হাত উঠাইয়া ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, এই জমিনের মধ্যে বৃষ্টি দরকার। ৭০,০০০ মানুষগুলো তারা আমার কাছে আসছেন, তাদের দোয়াটা কবুল হয় না। মেহেরবানি করে আপনি জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করিয়া দেন। ৭০,০০০ উম্মতদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম হাতটা উঠাইলেন। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নাই। সমস্ত মানুষ চিন্তার মধ্যে পড়ে গেল, আমাদের এই জমিনের মধ্যে বৃষ্টি দরকার, আমরা দোয়া করলাম, দোয়াটা কবুল হয় নাই। এমনকি আল্লাহর নবী দিয়ে দোয়া করা নিলাম, তারপরেও দোয়াটা কবুল হইল না। আজকে মসজিদে মসজিদে বারবার দোয়া করা হয়, জায়গায় জায়গায় মানুষ সালাতুল ইস্তিখারার নামাজ পড়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করে, তারপরেও দোয়া কবুল হয় না, ঠিক কিনা? ইমাম সাহেবরা প্রতি ওয়াক্ত নামাজে দোয়া করতেছেন, রব্বুল আলামিন আপনি বৃষ্টি বর্ষণ করেন, কিন্তু আল্লাহ পাক তারপরেও বৃষ্টি দেয় না কেন? মুসা আলাইহিস সালাম ৭০,০০০ উম্মতদেরকে নিয়ে দোয়া করলেন। ৭০,০০০ উম্মতদেরকে নিয়ে দোয়া করার পর আল্লাহর নবী পর্যন্ত দোয়া করলো, কিন্তু তারপরেও দোয়াটা কবুল করা হয় নাই। সমস্ত মানুষ চিন্তা করতেছে, আল্লাহর নবী পর্যন্ত দোয়া করলো, তারপরেও দোয়াটা কবুল হলো না। মুসা আলাইহিস সালামের একটা বদনাম ছড়াচ্ছে উম্মতেরা, আল্লাহর নবী দোয়া করতেছে, তারপরেও দোয়া কবুল হচ্ছে না। মুসা আলাইহিস সালাম পেরেশানির মধ্যে পড়ে গেছেন, নিশ্চয় আল্লাহ পাক আমার উপর রাগ করেছেন। এবার মুসা আলাইহিস সালাম ৭০,০০০ উম্মতদেরকে নিয়ে দ্বিতীয়বারের মতো হাত উত্তোলন করেছেন। ও রব্বুল আলামিন, দুই চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমার উপর রাগ করেছেন আমি জানি, আয় আল্লাহ আপনি জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করিয়া দেন, কারণ ৭০,০০০ মানুষ তো আমার দরবারে আসছে। যদি এই ৭০,০০০ মানুষ বৃষ্টি ছাড়া আমার দরবার থেকে ফিরে যায়, তাহলে আমার তো বদনাম হয়ে যায়, আমার তো জন্য হয়ে যায়। রব্বুল আলামিনকে দু চোখের পানি ছাড়িয়া ডাক দিয়ে বলতেছে, আয় আল্লাহ আমার মান সম্মানের খাতিরে হলো তুমি বৃষ্টি বর্ষণ করো। মুসা আলাইহিস সালাম দ্বিতীয়বার এমন করে রব্বুল আলামিনের কাছে কারবারও করলেন, কিন্তু আল্লাহ পাক দ্বিতীয়বারের দোয়াটাও কবুল করে নাই। সমস্ত মানুষ আবার পেরেশানির মধ্যে পড়ে গেছেন। মুসা আলাইহিস সালাম তিনি বললেন, আয় আল্লাহ আমাদের সম্মানের বরকতে হলো আপনি এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করেন, সম্মানের খাতিরে বৃষ্টি চাইছেন মুসা আলাইহিস সালাম, তারপরেও আল্লাহ তাআলা সেই জমিনের মধ্যে বৃষ্টি দেয় নাই। মুসা আলাইহিস সালাম আরো পেরেশানির মধ্যে পড়ে গেছেন। মুসা আলাইহিস সালাম তিনি মনে করছেন যে আল্লাহ পাক আমার কারণে বৃষ্টি বন্ধ করেছেন। এবার মুসা আলাইহিস সালাম ওই ৭০,০০০ উম্মতদেরকে নিয়ে তৃতীয়বারের মতো রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করিয়া
দু চোখের পানি সারিয়া ডাক দে বলে, আল্লাহ আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, আল্লাহ আমার দোয়া তুমি কবুল করবে না, আমি গুনাহ করেছি, আমি এটা জানি, আপনি আমার দোয়া কবুল করবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দু চোখ দিয়ে পানি সারিয়া সারিয়া ইয়েতিমের মতন রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমি আমার তাওরাত কিতাবের মধ্যে দেখেছি আখিরি জামানার পয়গম্বর তোমার শ্রেষ্ঠ রাসূল, আয় আল্লাহ আমার দোয়া কবুল করতে হবে না, আখিরি জামানার উম্মতের আখিরি জামানার পয়গম্বরের ওসিলা করেও হলো তুমি এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করিয়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ উম্মতদেরকে নিয়ে যখন আখেরি নবীর ওসিলা করে বৃষ্টি চাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়ে বলে, হে মুসা তুমি কি মনে করেছো যে আমি তোমার উপর রাগ করেছি? না, আমি তোমার উপর রাগ করি নাই, তোমার উপর রাগ করে আমি বৃষ্টি বন্ধ করেছি এরকমটাও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আয় আল্লাহ দ্বিতীয় দিন দোয়া করেছি, প্রথম দিন দ্বিতীয় দিন আপনি কোনো সাড়া দেন নাই, তৃতীয় দিন দোয়া করার পরে কেন আপনি সাড়া দিলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আখিরি জামানার পয়গম্বরের নাম ধরে যদি কোনো বান্দা দোয়া করে আমি আল্লাহ পাক ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করতেছেন, রব্বুল আলামিন বুঝলাম আমার দোষ নাই, তাহলে এই জমিনের মধ্যে বৃষ্টি কেন বন্ধ করলেন আর আমার দোয়াটা কেন কবুল করা হলো না? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে মুসা তুমি যে ৭০,০০০ লোক দেখতে পাচ্ছ তোমার সামনে, তোমার উম্মাহ ৭০,০০০ মানুষ তোমার কাছে দোয়া চাইতে আসছে, এই ৭০,০০০ লোকের ভিতরে এমন একজন বান্দাই এর ভিতরে আছে যেই বান্দাটা আমি আল্লাহর সঙ্গে ৪০ বছর ধরে নাফরমানি করে, তুমি ওই বান্দাকে এই মজমাই থেকে বের করে দাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দিব। মুসলমান ভাইরা রে আমার, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে বলতেছেন, মনে করেন বর্তমানে ৭০,০০০ লোক যদি কোথাও থাকে, মাইকের ব্যবস্থা আছে না নাই? আমার কথা যে ৭০,০০০ মানুষের কানের মধ্যে পৌঁছবে এই জন্য ইলেকট্রিক ব্যবহার করা হয়েছে, মাইকের ব্যবস্থা আছে যে মাইকের দ্বারা প্রত্যেকটা মানুষের কানে কানে আওয়াজটা পৌঁছে যাবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই ৭০,০০০ উম্মতের ভিতরে আল্লাহ তাআলা বলেন এই ৭০,০০০ উম্মতের ভিতরে এমন একজন বান্দা আছে যেই বান্দাটা আমি আল্লাহর সঙ্গে ৪০ বছর ধরে নাফরমানি করে, ওই বান্দাকে এর মধ্য থেকে বের করিয়ে দাও, তাহলে আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করব। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আয় আল্লাহ এই ৭০,০০০ মানুষ আমার আওয়াজটা তো তাদের কানে কানে পৌঁছবে না, আমার আওয়াজটা তো এতগুলো মানুষ শুনতে পাবে না। আল্লাহ তাআলা বলেন, মুসা আওয়াজ দেওয়ার দায়িত্ব হলো তোমার, আর প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করতেছেন, এই ৭০,০০০ মানুষের মধ্য থেকে এমন কোন বান্দা আছো যেই বান্দা আল্লাহর সঙ্গে ৪০ বছর ধরে নাফরমানি করো, ওই বান্দা এই মজমাই থেকে বের হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা জমিনের মধ্যে বৃষ্টি দিবেন। আচ্ছা বলেন তো, এরকম করে ঘোষণা দেওয়ার পরে ৭০,০০০ মানুষের মধ্য থেকে যদি একজন বান্দা বের হয়ে যায়, তার সম্মান থাকবে? আর একজন বান্দা কে এটা বাইরে করতে কেউ পারবে? কেউ স্বীকার খাবে না যে আমার কারণে আমি গুনাহ করেছি, আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম করে এলান দিয়ে দিলেন, বারবার এলান দিচ্ছেন, এমন কোন বান্দা আছো যে বান্দা ৪০ বছর হলে আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করো, ওই বান্দাটাই মজমাই থেকে বের হয়ে যান, আল্লাহ তাআলা তাহলে বৃষ্টি দিবেন। যখন বারবার এরকম করে এলান দিলেন, যেই বান্দাটা পাপী ওই বান্দা ঠিক বুঝতে পেরেছেন যে আমার কারণে আল্লাহ তাআলা জমিনের মধ্যে গজব নাজিল করেছেন।
তো মুসা আলাইহিস সালাম বারবার এলান দিলেন, কিন্তু আল্লাহ পাক বলছেন তুমি এলান দাও, কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কিন্তু কোনো মানুষ তো বের হয় না, কোনো মানুষ তো এই মজমাই থেকে বের হয় না। কারণ একজন মনে করতেছে আমি না, হয়তো আরেকজন, আরেকজন মনে করতেছে আরেকজন, এরকম বারবার এলান দিচ্ছেন, কিন্তু কোনো মানুষটা ওই মজমাই থেকে বের হয় না। তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করলেন। তো মুসা আলাইহিস সালামের প্রশ্ন, রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, আপনি বলেছেন এই মজমার মধ্যে একজন মানুষ, যেই বান্দাটা কারণে আল্লাহ তাআলা জমিনের মধ্যে বৃষ্টি বন্ধ করেছে, সেই একজন মানুষ বের হওয়া না বের হওয়া পর্যন্ত এই জমিনের মধ্যে আপনি বৃষ্টি দিবেন না। কিন্তু কোন লোক তো এখন পর্যন্ত বের হয় নাই, তাহলে কেন বৃষ্টি দিলেন? আল্লাহ তাআলা বলেন, মুসা, যেই বান্দার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করেছিলাম, আবার ওই বান্দার কারণেই জমিনের মধ্যে রহমতের বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে জামানায় বাংলাদেশে বৃষ্টি নাই, কেন নাই? আমাদের মধ্যে হতে পারে আমি আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করেছি, আল্লাহ তাআলা গজব দিয়েছেন, বাংলাদেশে আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন না, হতে পারে আমাদের কারণে, আমাদের মধ্যে যে কোনো এক বান্দার কারণে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলো, আয় আল্লাহ, যেই বান্দার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, আবার যেই বান্দার কারণে বৃষ্টি চালু হয়েছে, ওই বান্দাকে আমাকে একটু দেখায় দেন, আমি একটু ওর সঙ্গে সাক্ষাৎ করব। এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মুসা, যেই বান্দার কারণে আমি রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করেছিলাম, ওই বান্দাটা তুমি যখন বারবার এলান করে দিয়েছো, ওই বান্দাটা ৭০,০০০ উম্মতের মধ্য থেকে একজন বান্দা। ওই বান্দা নিচের দিকে তাকায়া আমি আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, তোমার সঙ্গে ৪০ বছর ধরে নাফরমানি করেছি, তুমি এখন পর্যন্ত কারো সামনে আমাকে প্রকাশ করে দাও নাই। আয় আল্লাহ, আমার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে। আল্লাহ, ও দরদি আল্লাহ, আজকে আমি তওবা করতেছি, আপনি বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে মুসা, ওই বান্দা সম্মানের ভিক্ষা চাইছে আমি আল্লাহর কাছে, ওই বান্দাটা খাঁটি দিলে তওবা করেছে। এই ৭০,০০০ উম্মতের ভিতরে ওই বান্দাটা রব্বুল আলামিনের কাছে বারবার তওবা করার কারণে আল্লাহ পাক তার তওবা কবুল করিয়া নিয়ে ওই জমিনের মধ্যে আবার বৃষ্টি দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বর্তমান বাংলাদেশে যে বৃষ্টি নাই, কেন নাই, কার জন্য বৃষ্টি নাই, এটা আমাদের যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নাই। আমরা কি করব? যার যার স্থান থেকে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো, আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি তওবা করতেছি, আল্লাহ, আমার কারণে আপনি পশু পাখিকে কষ্ট দিয়েন না, গাছ গাছালিকে আপনি কষ্ট দিয়েন না, আপনি বৃষ্টি দেন, আল্লাহ, আমি তওবা করেছি। সকলে যদি সকলের স্থান থেকে এমন করে তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ পাক এই জমিনের মধ্যে আবার শান্তি বর্ষণ করবেন। এই জন্য আমরা চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদেরকে যে গজবের মধ্যে ফেলাইছেন, আল্লাহ তাআলা যাতে আমাদের তওবাকে কবুল করে এই গজব থেকে মুক্তি দান করে, আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। আলহামদুলিল্লাহ, আজকে জুমার দিন।